কৃষ্ণ লীলার ধর্ম যে একজনে করলে পাপ আর একজনে করলে লীলা? হ্যাঁ, সাধারণ মানুষ যদি জিনা করে তার নাম পাপ, আর কৃষ্ণ যদি যে প্রেম করে তার নাম লীলা। আপনাদের এই দেশে আছে কিনা জানি না, হিন্দুরা যদি মরতে চায় মরার আগে কি পড়ায়? লাইলং ইল্লাল্লাহ পড়ায়, বৈতরণী পড়ায়। যদি পড়ানোর পরে বাইচে যায় ওরে কি আর বাড়ি উঠায়? জানেন এগুলা? বাড়ি উঠায় না। কে? ও কলেমা পড়ছে এই জন্য ওরে বাড়ি উঠাবে না। তবে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যেই লোকটাকে পড়াইছে তার কি হুঁশ ছিল? তার কি শক্তি ছিল? সে কি বুঝতে পড়ছে না না বুঝতে? কিন্তু যেই ঠাকুর পড়াইছেন উনি কি বুঝতে পড়াইছে না না বুঝতে? উনি কি হুশের সাথে পড়াইছে না বেহুশ হইয়া? তাহলে হুশের সাথে বুঝতে শুনে যেই ঠাকুর পড়াইলো সে ঠাকুর প্রত্যেকদিন মন্দিরে যায়, প্রত্যেকদিন মানুষের বাড়ি নিমন্ত্রণ খায়, তাতে অপরাধ না। অবুঝ একটা অসুস্থ মানুষকে জোর করে আর বাইলুম পড়াইলো, সেই লোকটা বাইসে গেলে বাড়িতে উঠাইতে যাবেন, উঠানো যাবে না। এর নাম হলো কৃষ্ণলীলা। অতএব আমি বলতে চাই, তুমি যদি ইমাম বুখারীকে ইমাম মানতে পারো, তুমি যদি ইমাম মুসলিমকে ইমাম মানতে পারো, আমি ইমাম বুখারীর উস্তাদ আপনাদেরকে শুনেছি ইমাম আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফি, ইমাম শাফির উস্তাদ ইমাম আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফের উস্তাদ ইমাম আবু হানিফা। তাহলে তুমি ইমাম, তুমি ছাত্রকে ইমাম মানলা, তাতে মুশরিক হইলা না। আর আমি উস্তাদের উস্তাদকে মানছি, মুশরিক হয়ে যাই। এটা কি কৃষ্ণলীলা? এই জন্য আপনাদেরকে বলতে চাই, এমন কিছু লোক আসবে আপনাদেরকে ধোঁকা দিবে, নামাজ হয় নাই। আমার মনে আছে আমি 96তে তবলিগের সময় লাগাইছিলাম সাভার। আমার সাথে এক ছেলে ছিল নারায়ণগঞ্জের, এত বড় বড় চোখ, বিশাল মস্তান, ওর সাথে কথা কইতেই ভয় পায়। এই লোককে প্রথম 3 দিনে যখন নিছে, 3 দিনের পরে নরম হয়ে গেছে, নামাজ পড়া শুরু করছে। এর সাথে কথা বললে উল্টো পাল্টা হলে থাপ্পড় মারে। এখন এই নেতা তার তবলিগের তাই সে নামাজ পড়া শুরু করছে। এই ওয়াসওয়াসা বাহিনী আইসা বলতেছে, এ ভাই আপনি নামাজ পড়েন, আপনি রফিয়া দেন করছেন? কয় না, তো আপনার নামাজ হয় নাই। কয় যে কাকরাইলারা তো রফিয়া দেন করে না, কোন নামাজ হয় না। আবার আর একদিন এসে বলতেছে, ভাই আপনি নামাজ পড়লেন, জোরে আমিন কইছেন? বললো না। বলে আপনার নামাজ হয় নাই। বলে যে জোরে আমিন তো হাফিজ জোরে কয় না, কোন নামাজও হয় নাই। আর যাইছে, আপনি যে ইমামের পাশে সূরা ফাতিহা পড়ছেন? বলে না। বলে আপনার নামাজ হয় নাই। বলে সূরা ফাতিহা তো ইমামের পাশে সর্বনালাও পড়ে না, ওনার নামাজ হয় নাই। এবার আজকে মাইরে দিছে, কান ছিঁড়ে কথায় থাপ্পড়, হালার হালা। আমি সারা জীবন নামাজ পড়ি নেই, তুই কোনোদিন দাওয়াত দিস নেই, আমি নামাজ পড়া শুরু করছি, তুই এখন আমার নামাজ হয় না? আমার নামাজ হোক না, তোর বাপের কি? অতএব আমি আপনার সামনে বয়ান করতেছি, আপনি আমার দিকে তাকায় বসে আছেন। আমি একদিন আল্লাহ মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলার দিকে তাকায় বসে থাকতাম, উনি একদিন ওনার উস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলার দিকে তাকায় বসে থাকতেন। তিনি তার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দির দিকে তাকায় বসে থাকতেন। উনি ওনার উস্তাদ কাসেম নানুতুমির দিকে তাকায় থাকতেন। উনি ওনার উস্তাদ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভির দিকে তাকায় পড়তেন। উনি তার উস্তাদ শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভির দিকে পড়তেন। উনি তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির দিকে তাকায় পড়তেন। উনি তার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির দিকে তাকায় পড়েছেন। উনি তার উস্তাদ হযরত আবু তাহের মাদানীর দিকে সিনাটা পাচ্ছেন। উনি তার উস্তাদ ইব্রাহিমে কুরদির দিকে পড়ছেন। এইভাবে করে বার্জনের মাধ্যমে আমরা ইমাম বুখারী পর্যন্ত পৌঁছেছি। ইমাম বুখারী পড়েছেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর কাছে, আহমদ ইবনে হাম্বল পড়েছেন ইমাম শাফি রহমতুল্লাহর কাছে, ইমাম শাফি পড়েছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর কাছে, ইমাম আবু ইউসুফ পড়েছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর কাছে, আবু হানিফা পড়েছেন ইমাম হাম্মদ রহমতুল্লাহর কাছে, হাম্মদ পড়েছেন ইব্রাহিমে নকির কাছে, ইব্রাহিমে নকি পড়েছেন আলকামার কাছে, আলকামা পড়েছেন সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। তাহলে ইলম তারের মাধ্যমে আসছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে কে পড়াইলেন? যেদিন আপনি ছিলাম না, আমি ছিলাম না, যেদিন আসমান জমিন ছিল না, সেদিন আল্লাহ রাসূলকে সামনে বসাই বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। নবীকে ডাক দিয়ে বলতেছেন ইন্নাকা, সামনে না থাকতে তো ইন্নাকা বলতে পারেন না,
ও দোস্ত, আল্লাহর নবীকে স্বয়ং আল্লাহ পড়াইছেন, ঠিক না বেটে? তাহলে আমাদের বিদ্যার তার জোড়া লাগতে লাগতে আল্লাহ পর্যন্ত পৌঁছেছে। আর বর্তমান বিশ্বের যেই বিদ্যাকে বিদ্যা বলে দাবি করে, এটা তো ইলম না, এটার নাম বস্তুবিদ্যা। এই বিদ্যার নাম, এই বিদ্যার গোড়া যায় বানর পর্যন্ত পৌঁছেছে, ঠিক না বেঠি? আপনি বলেন আমাদের মাদ্রাসার পড়ার গোড়া যায় পড়লো আল্লাহ পর্যন্ত, তোমাদের বিদ্যার গোড়া কোথায় যায় পৌঁছেছে? আমেরিকার বিজ্ঞানী, লন্ডনের বিজ্ঞানী, ওরে আল্লাহ, ও নিজেদেরকে মানুষ হিসেবেই পরিচয় দিতে জানে না। আপনি বলেন আমাদের দেশের ছেলেপেলেরা লেখাপড়া করে, কি লেখাপড়া করে? আপনারা জানেন আমাদের মাদ্রাসার বইপত্রগুলো যদি কোথাও ছিঁড়ে পড়ে, পাবলিক পাইলেও চুমা খায়। আমি এক হিন্দুর দোকানে হলুদের গুঁড়া হলুদ কিনতে গেছি, উনি হলুদটা বান্ধার জন্য একটা পৃষ্ঠা টান দিয়া এইভাবে রাইখে দিয়ে বলতেছে মুসলমানের কোনো আক্কেল নাই। আমি বললাম কি হয়েছে কাহা? বলে দেখেন না, এই যে কোরআন শরীফ লেখা সেই কাগজ বেচছে। হিন্দু কোরআন শরীফের পাতা দিয়ে হলুদ বাঁধতে সাহস হয় নাই। আর এই দুনিয়ার যত জাগতিক বিদ্যা আছে, সকল বিদ্যার বই বাদামের পুটলা হয়, কারণ এই বিদ্যার গোড়া তো কোথায়? কেমন আমাদের দেশের বিজ্ঞানী ওনারা দাবি করতেছেন যে আমরা বানর থেকে হয়েছে। কেমনে হলো? যে বসতে বসতে ঘষতে ঘষতে ল্যাস খুলে পড়ে মানুষ হয়ে গেছে। যদি বসতে বসতে ঘষতে ঘষতে ল্যাস পড়ে, তাহলে এক নম্বরে কুত্তার ল্যাস পড়ে যাবে। কোন কুত্তার ল্যাস পড়তে দেখছেন? কুত্তা মরে গেল ল্যাস আগে পড়ে না, ঠিক না বেঠি? আমাদের ফরিদপুরে, মাদারীপুরে, চরমুগরিয়া অনেক বানর আছে। আমি 40 বছর যাবত ওই বানর দেখতেছি। প্রত্যেক বছর খেয়াল করি যে কোন বানরের ল্যাস পড়ছে, তার ল্যাস পড়া দেখি নেই। নিজেদেরকে বানরের বাচ্চা বলে পরিচয় দিতে লাভটা কি বলেন? বানরের কোনো ফরজ গোসল আছে? ওযু লাগে, নামাজ লাগে, রোজা আছে, হজ আছে, বিয়ে শাদী আছে। অতএব মানুষের বাচ্চা থেকে নিজেকে যদি বানরের বাচ্চা বানানো যায়, ওযু লাগবে না, গোসল লাগবে না, হজ লাগবে না, জিনা ব্যভিচার হারাম হালাল কিচ্ছু লাগবে না। এই জন্য সার্থকতা এতটুকুই। আল্লাহ বলছেন আমি বানাইছি মানুষ, আর ওরা বলে বানর থেকে হয়েছে। বুঝতে হবে বলে বানরের জাত। এই জন্য আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি জিজ্ঞাসা করেন শিক্ষিত আর অশিক্ষিত কি সমান হইতে পারেনি? এই জন্য প্রকৃতপক্ষে শিক্ষিত কাকে বলে এইটাও আমার বুঝের ভুল হয়ে গেছে। সেই জন্য বলতেছিলাম যে ইলম আসতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার সাথে জিবরাইলের সিনার ঘষা লাগছে, সেই ইলম কখনো উস্তাদ ছাড়া আসতে পারে না। আর এই ইলম যদি কেউ উস্তাদ ছাড়া গ্রহণ করে থাকে, বিশ্বের 3 জন নাম করা এরকম আছে যারা ইলম শিখছে উস্তাদ ছাড়া। 3 জনই বিশ্বের জন্য ফিতনা হয়েছে। আমি নাম বলবো না, কারণ অনেকেই এর ভক্ত থাকতে পারে না বুঝা। আমি এই কারণে বললাম ইলম আসতে হলে। তাই আমি আপনার যে ভাইরা বলেন ইমাম মানা যাবে না, ইমাম মানা শিরকি, পীর মুরিদি শিরকি ইত্যাদি, তাদেরকে আমি বলতে চাই ইমাম আমি মানলে শিরক, তুমি মানলে শিরক না, এরকম ব্যাপার। এটা কি মাইনে নেবেন? এটা কি কৃষ্ণ লীলার ধর্ম যে একজনে করলে পাপ আর একজনে করলে লীলা? হ্যাঁ, সাধারণ মানুষ যদি জিনা করে তার নাম পাপ, আর কৃষ্ণ যদি প্রেম করে তার নাম লীলা। আপনাদের এই দেশে আছে কিনা জানি না, হিন্দুরা যদি মরতে চায় মরার আগে কি পড়ায়? লাইলং ইল্লাল্লাহ পড়ায়, বৈতরণী পড়ায়। যদি পড়ানোর পরে বাইচে যায়, ওরে কি আর বাড়ি উঠায়? জানেন এগুলা? বাড়ি উঠায় না। কে? ও কলেমা পড়ছে, এই জন্য ওরে বাড়ি উঠাবে না। তবে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যেই লোকটাকে পড়াইছে তার কি হুঁশ ছিল? তার কি শক্তি ছিল? সে কি বুঝতে পড়ছে না না বুঝা? কিন্তু যেই ঠাকুর পড়াইছেন উনি কি বুঝতে পড়াইছে না না বুঝা? উনি কি হুঁশের সাথে পড়াইছে না বেহুশ হইয়া? তাহলে হুঁশের সাথে বুঝতে শুনা যেই ঠাকুর পড়াইলো, সে ঠাকুর প্রত্যেকদিন মন্দিরে যায়, প্রত্যেকদিন মানুষের বাড়ি নিমন্ত্রণ খায়, তাতে অপরাধ না।
মাহফুজ একটা অসুস্থ মানুষকে জোর করে আর বাইলুম পড়াইলো, সেই লোকটা বাইসে গেলে বাড়িতে উঠাইতে যাবেন, উঠানো যাবে না, এর নাম হলো কৃষ্ণলীলা। অতএব আমি বলতে চাই, তুমি যদি ইমাম বুখারীকে ইমাম মানতে পারো, তুমি যদি ইমাম মুসলিমকে ইমাম মানতে পারো, আমি ইমাম বুখারীর উস্তাদ আপনাদেরকে শুনেছি ইমাম আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফি, ইমাম শাফির উস্তাদ ইমাম আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফের উস্তাদ ইমাম আবু হানিফা। তাহলে তুমি ছাত্রকে ইমাম মানলা, তাতে মুশরিক হইলা না, আর আমি উস্তাদের উস্তাদকে মানছি, মুশরিক হয়ে যাই, এটা কি কৃষ্ণলীলা? এই জন্য আপনাদেরকে বলতে চাই, এমন কিছু লোক আসবে আপনাদেরকে ধোঁকা দিবে, নামাজ হয় নাই। আমার মনে আছে আমি 96তে তাবলীগের সময় লাগাইছিলাম সাভার, আমার সাথে এক ছেলে ছিল নারায়ণগঞ্জের, এত বড় বড় চোখ, বিশাল মস্তান, ওর সাথে কথা কইতেই ভয় পায়। এই লোককে প্রথম 3 দিনে যখন নিছে, 3 দিনের পরে নরম হয়ে গেছে, নামাজ পড়া শুরু করছে, এর সাথে কথা বললে উল্টো পাল্টা হলে থাপ্পড় মারে। এখন এই নেতা তার তাবলীগের তাই সে নামাজ পড়া শুরু করছে, এই ওয়াসওয়াসা বাহিনী আইসা বলতেছে, এ ভাই আপনি নামাজ পড়েন, আপনি রফিয়া দেন করছেন? কয় না, তো আপনার নামাজ হয় নাই। কয় যে কাকরাইলারা তো রফিয়া দেন করে না, কোন নামাজ হয় না। আবার আর একদিন এসে বলতেছে, ভাই আপনি নামাজ পড়লেন, জোরে আমিন কইছেন? বললো না, বলে আপনার নামাজ হয় নাই। বলে যে জোরে আমিন তো হাফিজ জোরে কয় না, কোন নামাজও হয় নাই। আর যাইছে, আপনি যে ইমামের পাশে সূরা ফাতিহা পড়ছেন? বলে না, বলে আপনার নামাজ হয় নাই। বলে সূরা ফাতিহা তো ইমামের পাশে সর্বনালেও পড়ে না, ওনার নামাজ হয় নাই। এবার আজকে মাইরে দিছে, কান ছিঁড়ে কথায় থাপ্পড়, হালার হালা, আমি সারা জীবন নামাজ পড়ি নেই, তুই কোনোদিন দাওয়াত দিস নেই, আমি নামাজ পড়া শুরু করছি, তুই এখন আমার নামাজ হয় না, আমার নামাজ হোক না, তোর বাপের কি?